আচ্ছা, তাহলে আজকে আমরা দেখবো হচ্ছে মাল্টিপল প্রোডাক্টের জন্য কিভাবে একটা ডাটা লেয়ার, মানে ওই অ্যারেটা তৈরি করা যায়। হ্যাঁ, তাহলে ধরুন আমি এই প্রোডাক্টটা নেই, এটাকে একটু কাট করি। একটা হয়ে গেল। আমাদের লাগবে হচ্ছে ধরুন দুইটা দিয়ে আমরা তৈরি করি, তারপরে ধরুন ডাইনামিক ভাবে এটা কাজ করবে আর কি সব প্রোডাক্টের জন্য। আপনার যদি 5টা 10টা প্রোডাক্ট থাকে সবগুলোর জন্য এটা কাজ করবে। ঠিক আছে, তার মানে আমরা একটু ভিউ কার্টে যাই। আচ্ছা, এইখানে দুইটা প্রোডাক্ট আছে। হ্যাঁ, ধরুন এটা হচ্ছে প্রোডাক্টের নেম, এটা প্রাইস, এটা কোয়ান্টিটি, এবং এটা হচ্ছে টোটাল মানে প্রাইস আর কি। তাহলে সেম আগের মতোই আমরা একটু ইন্সপেক্ট করি। এখানে ইন্সপেক্ট করে ধরেন এটা হচ্ছে হাইলাইটার, এটা একটু ছোট করে দিই। হ্যাঁ, এই হাইলাইটারটা দিয়ে ধরেন সরি, ধরেন এই নেমটার উপরে নিলাম। হ্যাঁ, যদি দেখেন প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম, তার মানে হচ্ছে ধরুন এটা হচ্ছে থাম্বনেইল ইমেজটা, তারপরে রিমুভ মানে ওই ক্রস আইকনটা আর কি। তার মানে এটার আন্ডারে আর কি। হ্যাঁ, এই এলিমেন্টের আন্ডারে সবগুলো আছে। ধরুন ইমেজ আছে, টাইটেল আছে, তারপরে প্রাইস, কোয়ান্টিটি সবকিছুই আছে। তাহলে এটাকে আমরা একটু এইখান থেকে ভেঙে দিই। দেখেন এখানে দুইটা প্রোডাক্ট। হ্যাঁ, এটা একটা আর এটা একটা। এই যে, দেখেন। তার মানে ও কমার্স কাট ফ্রম, তারপরে কার্ট আইটেম, তারপরে কার্ট আইটেম, মানে এখানে দুইটা ক্লাস আছে স্পেস দিয়ে। হ্যাঁ, তার মানে কার্ট আইটেম এটা একটা কমন ক্লাস। তার মানে এইটুকুনি আমরা কাজ করতে পারি। তাহলে ধরুন এই ক্লাসটাকে বা এই এলিমেন্টটাকে আমরা কপি করব এখন। হ্যাঁ, কপি থেকে ধরুন জেএস পাথ করবো না, এখন করবো হচ্ছে ধরুন কপি সিলেক্টর না, কপি এলিমেন্ট। এই এলিমেন্টটাকে আমরা কপি করে নিই, এমনি চ্যাট জিপিটিতে নিয়ে দিই। এটাকে বলি হচ্ছে যে কি বলতে পারি, ধরুন অ্যাক্ট এজ এ জাভাস্ক্রিপ্ট ডেভেলপার, ডেভেলপ। ঠিক আছে, নাও আই ওয়ান্ট টু ক্রিয়েট এ কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল ফর কার জন্য, গুগল ট্যাগ ম্যানেজারের জন্য। এটুকু ইংলিশ কি বুঝতে পারছেন কেউ, নাকি বুঝতে জি পারেননি? বস, বুঝতে পারছি। জি বস আমি বলুন। চ্যাটজিপিটি কে বলতেছি যে আমার জন্য একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল তৈরি করো। কার জন্য? গুগল ট্যাগ ম্যানেজারের জন্য। ম্যানেজার ফ্রম, ধরুন দিস, এটা একটা এইচটিএমএল ট্যাগ। হ্যাঁ, ফ্রম দিস এইচটিএমএল এলিমেন্ট। দেখো, ফ্রম দিস এইচটিএমএল এলিমেন্ট, তাহলে যে এলিমেন্টটা কপি করলাম এটাকে আমরা এখানে পেস্ট করে দিতে পারি। ধরেন এলিমেন্ট, তারপরে হচ্ছে ফ্রম দিস এইচটিএমএল, এইচটিএমএল এলিমেন্ট। আচ্ছা, তাহলে ফরম্যাটটা কি হবে? ইউজিং GA4, সরি স্কিমা না, GA4 স্কিমা। ঠিক আছে, এর বা এভাবে লিখে দিতে পারি। দিস শর্ট একদম সহজ করে লিখে, দিস ইজ দ্য HTML এলিমেন্ট। এখানে একটা কলন দিয়ে দিয়ে ধরুন যে এলিমেন্টটা কপি করে আনলাম এটাকে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে,
এই যে দেখেন, উপরে এইটুকু লেখা আছে। এই যে এই পর্যন্ত আমরা লিখলাম। এরপরে হচ্ছে ধরুন এইখান থেকে ওই এলিমেন্টটা ধরুন, sorry, এই যে টিআর, হ্যাঁ, এখান থেকে ওই যে এলিমেন্টটা কপি করা আছে এটা দিয়ে দিলাম। দেখি এখন এখানে ক্লিক করি, দেখি সে কি কি কোড তৈরি করে। আচ্ছা, তার মানে এরকম একটা কোড সে লিখে দিছে। এই কোডটাকে এখান থেকে কপি করি। কপি করে ধরুন এখানে আসলাম। এইখানে ধরুন প্রোডাক্ট কাস্টম জাভাস্ক্রিপ্ট আছে। আচ্ছা, তার মানে এটাকে কপি করলাম। কপি করে এখানে আপাতত পেস্ট করে দেখি সে ফাংশনটা লিখে দিছে এখানে। হ্যাঁ, সে ফাংশনটাও লিখে দিছে। হ্যাঁ, তার মানে এইটুকু কোড আমরা ডিলিট ডিলিট করে দিই। ধরুন এইটুকু হচ্ছে আমাদের কপি ছিল। এটাকে এখান থেকে ডিলিট করে দিই। ডিলিট করে এটাকে এখানে পেস্ট করে দিলাম। এই কোডটা সে লিখলো। তাহলে এটার নাম দিব কি? সিজেএস। এটা হচ্ছে প্রোডাক্টস, মাল্টিপল প্রোডাক্টস এর জন্য না, প্রোডাক্টস আইটেমস। ধরুন এস দিলাম বা আইটেম, যেহেতু বেশি প্রোডাক্ট থাকবে তাই সিজেএস মাল্টিপল প্রোডাক্ট আইটেমস। এটা থাকলো ধরুন এখানে দুইটা আইটেম দিয়ে দিই, তার মানে এটা উপরের দিকে থাকবে। হ্যাঁ, এখন হচ্ছে একটু প্রিভিউ করি দেখি এটা পাই কিনা চেক আউট পেজে গিয়ে, ভিউ কার্টে গিয়ে। ধরেন এইটা হচ্ছে একদম কার্ট পেজ, সরাসরি এখানে চলে যাই, কার্টে চলে গেল। দেখি কি আসে। হ্যাঁ, দেখেন, এই যে দেখেন সিজিএস প্রোডাক্ট আইটেমস, ঠিক আছে। এটা যদি অবজেক্ট আকারে আসছে, কিন্তু আসার কথা ছিল কি এরে। আচ্ছা, কিন্তু ধরুন এইখানে প্রাইস কোয়ান্টিটি একটা প্রোডাক্টের আসছে, ঠিক না? কিন্তু আমাদের প্রোডাক্ট তো দুইটা, বুঝতে পারছেন? বুঝেন নাই? হ্যালো। জি বুঝছি বস, ভাই। আমি তো মাল্টিপল প্রোডাক্টের এখানে হ্যাঁ, লিখবো। তো আমাদের ডাটা টাইপটা হবে কি অবজেক্ট। আচ্ছা, এবং এটা কাজ করবে কার জন্য? মাল্টিপল প্রোডাক্টের জন্য। তাহলে তাকে বলে দিই যে ডাটা টাইপ উইল বি অ্যারে এন্ড ইট উইল ওয়ার্ক ফর মাল্টিপল প্রোডাক্টস। এখন হয়তো সে মডিফাই করে দিবে আমার, আশা করি। হুম, তাহলে এটাকে কপি করি। এখন হচ্ছে কোথায় ছিলাম? এখানে। এটা হচ্ছে আমাদের ভেরিয়েবল। তাহলে এটা যদি আমাদের ভেরিয়েবল হয়, তাহলে ধরেন এইখান থেকে এটাকে বড় করি। এই টুকি করতে রিমুভ করে দিই, দিয়ে এটা পেস্ট করি। এখন কি আসে দেখি। আসলো। এখন কি আসছে? এরে, এবং প্রোডাক্ট দুইটা ছিল, দুইটাই আসছে, তাই না? জি বস। একটু কথা বলতে জি হবে বস, বস। এখন দুইটাই। এখন দুইটা হুম, আসছে। তার মানে কি কি আসছে? আইটেম নেম আসছে, আইটেম আইডিও আসছে, প্রাইস আসছে, কোয়ান্টিটি আসছে, ঠিক না? জি বস। আচ্ছা, যদি আসে জি বস। তাহলে আমরা ধরুন দুইটার জন্য করলাম, আমরা আরেকটা প্রোডাক্ট অ্যাড করি দেখি কি হয়। ধরেন জুসে যাই, গিয়ে ধরেন দুইটা, এটা কি বাটার? হ্যাঁ, এইটা অ্যাড করি। এটা তিনটা প্রোডাক্ট করি এখন, দেখি সে তিনটা প্রোডাক্টের জন্য কাজ করে কিনা।
তাহলে ভিউ কাট করি। ঠিক আছে, এখানে আসলাম, দেখেন এখন কয়টা প্রোডাক্ট হয়েছে বস? 3টা প্রোডাক্ট। 3টা। তার মানে এটা তিনটা। ডাইনামিক ভাবে কাজ করতেছে। তাহলে এখন আর তেমন খুব বেশি কাজ নেই এখানে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে ধরুন এই ভ্যালুটা আমরা এখান থেকে নিতে পারবো, ভিউ কার্টের টোটাল ভ্যালুটা ধরেন নিয়ে নিই নাকি? জি বস। আচ্ছা, তাহলে এইটার ভিতরে আছে এটা। হ্যাঁ, তার মানে এটাকে যদি আমরা কলাপস করি তার মানে এইখানে আছে, তার মানে এটা হচ্ছে কারেন্সি। তাহলে ধরেন এখান থেকে যদি আমরা এটাকে কপি জেএস পাথ করি তাহলে কি হয়? এরকম আসে, যদি ডট কি দেবো, ইনার টেক্সট দেবো নাকি ভ্যালু দিব? ইনার টেক্সট। ইনার টেক্সট আসছে কিন্তু। হ্যাঁ, তাহলে ধরেন আমি এখান থেকে হচ্ছে রিপ্লেস করে দিই, ডলার সাইনটা বাদ দিয়ে দিই, ডলার সাইন বাদ হয়ে গেল। এখন হচ্ছে ধরুন এটাকে কাট করি, পার্স প্লট নাম্বার করে ফেলি নাকি? জি এই বস। যে নাম্বার, জি বস। এটাকে ক্লোজ করে দিলাম। এটাকে এখন কপি করে নিই, এটা হবে হচ্ছে ধরুন এটার মতোই, এটা হবে ধরেন এই ফাংশনটুকু থাকুক, ঠিক আছে, ফাংশনের বডিটা থাকুক, আর এখান থেকে রিটার্ন করে দিই এইটুকু। তাহলে এটা হবে কি, সিজেস ভিউ কার্ট টোটাল ভ্যালু, এটা হবে ভিউ কার্টের টোটাল ভ্যালু। এটা সেভ করে দিন। এখন হচ্ছে আমাদেরকে একটা ট্যাগ তৈরি করতে হবে ওই ভিউ কার্ট ইভেন্টটা ফায়ার করানোর জন্য, তাই তো? জি বস। জি বস। জি। আচ্ছা, তার মানে আমাদের এখানে কোড অলরেডি আছে। এই কোডের মধ্যেই এটা, সরি, এটা হচ্ছে কি, ধরুন এড টু কার্ট ডাটা লেয়ার কোড, এইটা, এই কোডটা আমাদের দরকার। তাহলে এটা হবে কি এখন, ভিউ কার্ট, ভিউ কার্ট ডাটা লেয়ার কোড, এইটাকে একটু বড় করি আমরা। তাহলে এটাকে এখন মডিফাই করতে হবে, তার মানে ইভেন্টের নেমটা হবে এখন ভিউ কার্ট, সরি, ভিউ কার্ট, ঠিক না? কারেন্সি ইউএসডি আইটেমস, ঠিক না? তাহলে আইটেমসটা হবে এখন কি, এই যে আমাদের যে প্রোডাক্টস আইটেমস আছে, মাল্টিপল প্রোডাক্টস আইটেম, আপনি যে নামটাই দেন না কেন আর কি। তাহলে ভ্যালু হবে কোনটা? মাত্র যেটা বানাইলাম বস। হ্যাঁ, মাত্র যেটা তৈরি করলাম আমরা, ভিউ কার্ড মাত্র টোটাল ভ্যালু। হ্যাঁ টোটাল ভ্যালু, এটা হবে আমাদের এখন হচ্ছে ভ্যালু। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখন ইভেন্টটা ফায়ার করবে কখন? যখন হচ্ছে এই কার্ড পেজে কেউ আসবে, যখন পেজ ইউআরএল এ কি থাকবে, কার্ড থাকবে, তখন। তাহলে আমরা একটা ট্রিগার তৈরি করি, ধরুন কার্ড সব যেটা থাকবে। হ্যাঁ ডোম রেডিতে দিই, ডোমটা যখন লোড হবে, ধরুন এটা হবে কি, পেজ ইউআরএল কন্টেন্স করে কি কার্ড, এটা হচ্ছে ধরুন ভিউ কার্ড, ধরুন ডাটা লেয়ার ট্যাগ, সরি ট্রিগার, ট্রিগার এরকম, ধরুন ভিউ কার্ড ডাটা লেয়ার ট্রিগার। তাহলে এখন হচ্ছে ধরুন আবার একটু প্রিভিউ করি, এগুলো একটু ক্লোজ করে দিই। ঠিক আছে, তার মানে কার্টে না, আমরা কার্টে আরো একটা প্রোডাক্ট অ্যাড করবো এখন। ধরুন হোম পেজে যাই,
ধরুন চিলি নেই, তাহলে ধরুন একটু কাট করে এখন 4টা প্রোডাক্ট হবে। হুম, 4টা প্রোডাক্ট হয়েছে, হ্যাঁ এখন ভিউ কার্টে যাই। ঠিক আছে, এটা লোড হইলো, এই যে ভিউ কার্ট আসছে, ঠিক না? এখন ডাটা লেয়ারটা দেখি, দেখুন কয়টা প্রোডাক্ট আসছে, চারটা। 4টা। তার মানে এই পর্যন্ত ঠিক আছে। তাহলে ধরুন এই ইনফরমেশন গুলো দিয়েই কি করা যাবে, চেক আউটটা করা যাবে না? জি বস। জি বস। আচ্ছা, তাহলে আমরা চেক আউটটা ট্রাই করি। চেক আউট কখন হবে? ধরুন সবকিছু হওয়ার পরে যখন এই বাটনে যখন ক্লিক করবে তখন চেক আউট হবে, ব্যাপারটা তাই না? জি বস। জি বস। আচ্ছা, তাহলে ধরেন আমরা এইখানে একটা রাখি কত, 21, না? ধরুন আমরা এখানে ক্লিক করলাম, অথবা হচ্ছে ধরুন একটা ক্লিক ইউআরএল দিয়েও করা যাবে, ট্রিগার। ধরেন এখানে একটা ক্লাস আছে, আচ্ছা এখানে আগে বাটনে ক্লিকটা করে দিই কি হয়। যদি এখানে ক্লিক করি তাহলে এখানে একটা লিঙ্ক ক্লিক আসে কিন্তু, হ্যাঁ, তো লিঙ্ক ক্লিকে কি থাকে, ধরেন এখানে, ভাই সাউন্ড করেন না, কে যেন বাজে সাউন্ড করতেছেন। এই যে ক্লিক ইউআরএল আছে, হ্যাঁ, চেক আউট। আচ্ছা, তারপরে আবার বাটন ক্লিক ধরে করা যাবে, এটা প্রসিড টু চেক আউট। আমরা ক্লিক ইউআরএল ধরেই করি, ধরুন চেক আউট। আপনার যেভাবে সুবিধা এভাবেই করবেন। আমরা তাহলে, এটা কোথায় ছিল, এটা ভিউ কার্ড, হ্যাঁ, তো ভিউ কার্ডটাকে আমরা কপি করে ফেলি। ভিউ কার্ডটাকে যদি কপি করি, এর এটার সেম থাকবে এবং ভ্যালুটাও সেম থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমাদের কোনো মডিফিকেশন নেই, জাস্ট শুধু ট্রিগারটা আপডেট করা। বস ধরেন এটা জাস্ট ইভেন্টটাও লিঙ্ক চেঞ্জ ক্লিক ছিল, হবে না? কি? ইভেন্ট ইউ নেম। কার্ডের জায়গায় হ্যাঁ হ্যাঁ চেক হ্যাঁ, আউট হবে না এটা এতে? চেঞ্জ করবো, দাঁড়ান এটা চেঞ্জ করবো। সুন্দর একটা কথা বলেছেন, আমি তো ভুলে গেছিলাম। ক্লিক ইউআরএল কন্টেন্টস করে চেক আউট, আপনি ক্লিক টেক্সট অন্য যে কোনো কিছু ধরে আপনি করতে পারেন। ধরুন এটা কি হবে, ধরুন চেক আউট একটা লেয়ার ট্রিগার, এটা থাকলো। এটা হবে এখন বিগিন চেক আউট, বিগিন চেক আউট এটা হবে কি, তখন হবে বিগিন চেক আউট লেটার লেটার, গুড তো আছেই। এখন আমরা হচ্ছে একটু প্রিভিউ করি। ঠিক আছে, এখন এখান থেকে ভিউ কাটে দেওয়া যায় না, হ্যাঁ, ভিউ কাটে আসলাম, ভিউ কাট ফায়ার হোক, হ্যাঁ, ভিউ কাট ফায়ার হলো, হ্যাঁ। তাহলে এখন হচ্ছে চেক আউট ফায়ার হওয়ার কথা, এখানে ক্লিক করলাম, এই যে বিগিন চেক আউট, হ্যাঁ, ডাটা লেয়ার চেক করি, এই যে দেখেন, ঠিক আছে। জি জি বস। বস। জি বস, ঠিক আছে। জি বস। ঠিক আছে, এখন আমরা হচ্ছে ফাইনালি কি করব, পারচেস করব, তাই না? তাহলে পারচেস। পারচেস করার জন্য আমাদের হচ্ছে এই ইনফরমেশন গুলো লাগবে, চেক আউটে যে প্রোডাক্ট গুলো সে অ্যাড করছে এগুলোই তো সে পারচেস করবে নাকি? জি জি বস। বস। তাহলে এই আর এটাকে কোথায় সেট করতে হবে, জি বস। বলেন? পারচেস পারচেস। ট্যাগিং। হ্যাঁ, এটাকে আমরা এখন চেক আউট মানে ইয়াতে ধরুন থ্যাংক ইউ পেজে পাওয়ার জন্য এটা তো আমরা করতেছি, বা এই আর এটা পাইতেছি কোথায়, ভিউ কার্ড পেজে বা কার্ড পেজে পাইতেছি, কিন্তু আমরা তো এটা থ্যাংক ইউ পেজে পাবো না, পাবো? না বস। তাহলে পাইতে হলে কি করতে হবে, বস সেট করতে হবে। বের করবো এটাই। সেট আইটেম সেট গেট আইটেম করলে হবে? গেট আইটেম করতে হবে।
একটা সেট আইটেম করতে হবে এর মাধ্যমে, তারপরে গেট আইটেম। গেট করতে হবে, হ্যাঁ প্রথমে সেট করতে হবে, সেট করার পরে তাকে বস আবার এখান ডাকতে থেকে হবে। সেট করতে হবে আর হুম। আচ্ছা, করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ধরেন আমরা হচ্ছে সেট করব একটা দিয়ে। তাহলে আমরা অলরেডি কিন্তু একটা সেট করছিলাম, হ্যাঁ, এই যে এরে কিন্তু একটা সেট করছিলাম, মনে আছে? জি বস, ইনফরমেশন, ইউজার ইনফরমেশন যেটা। মানে একটা আইটেমসই কিন্তু আমরা সেট করছিলাম, তারপরেও আবার নতুন করে এটা করি। আচ্ছা, নতুন করে করার জন্য ধরুন হচ্ছে সেট করতে হলে এখন আমরা এটা কখন সেট করব? যখন কেউ হচ্ছে এই চেক আউট, মানে এই যে এই লিঙ্ক ক্লিকটা যখন কেউ করবে, মানে এই ক্লিকটা যখন হবে তখন এই ইনফরমেশন গুলো এই অ্যারেটা লোকাল স্টোরেজে স্টোর হবে। ঠিক আছে? তার মানে হচ্ছে, মানে যখন আমরা চেক আউট বাটনটাতে যখন ক্লিক করবে কেউ, এই যে ধরুন চেক আউট ডাটা লেয়ার কোড, হ্যাঁ, এই বাটনটাতে যখন ক্লিক হবে, মানে এখান থেকে আমি একটু ব্যাকে যাই তাহলে ভালো হবে বিষয়টা। যখন এই বাটনটাতে যখন ক্লিক করবে কেউ, তখনই হচ্ছে এই যে আমার মাল্টিপল প্রোডাক্টের যে অ্যারেটা আছে এটা লোকাল স্টোরেজে স্টোর হয়ে যাবে। কারণ হচ্ছে কি, কারণ আমি চাইলে ধরুন যখন এই পেজে কেউ ল্যান্ড করবে তখনই আমি চাইলে অ্যারেটা স্টোর করে ফেলতে পারবো। কিন্তু এখানে একটু সমস্যা থাকে কি, সামহাও ধরুন একজন এখানে ল্যান্ড করলো, করে দেখলো যে হয়তো এই প্রোডাক্ট আমার লাগবে না, একজন ডিলিট করে দিবে, ঠিক না? তার মানে একটা কমে গেল না? কিন্তু আমি যদি ল্যান্ড করার সাথে সাথে স্টোর জি করে বস। ফেলি, আমার কিন্তু স্টোর হয়ে যাবে 4টা, কিন্তু মূলত আমার ফাইনালি কয়টা হবে? 3টা, ঠিক না? তিনটা। হ্যাঁ, একটা এই রিমুভ কারণেই, করে দিই। হ্যাঁ, প্রয়োজনে সে তিনটা রিমুভ করে দেবে, একটা থাকবে, যখন লাস্টে সে ইন্টারাকশনটা করবে ওই ইন্টারাকশনটা ধরে আমরা ট্রিগার করব। ঠিক আছে, তাহলে এই ট্রিগারটা দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে একটা কাস্টম ট্যাগ নিতে হবে। এটা হচ্ছে কাস্টম এইচটিএমএল ট্যাগ। এখানে প্রথমেই কি লিখতে হবে? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট। তাহলে এটা ক্লোজ করি। স্ক্রিপ্ট, দাঁড়ান একটা মিনিট, একটু রেকর্ডিংটা স্টপ করি, দাঁড়ান, আমার একটা মেসেজ আসছে, আমি একটু রিপ্লাই দিয়ে নিই, নাকি? জি বস, ঠিক আছে। অবশ্যই। লেভেন। দেন boss। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেট করার ইয়া কি ছিল, ফর্মুলা কি ছিল, মনে আছে আপনাদের? বলতে পারেন কেউ? লোকাল স্টোরেজ ডট হুম, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম, এটা। আচ্ছা, তাহলে এটাকে কপি করে নিই, এনে ধরুন এখানে পেস্ট করলাম। তারপরে হচ্ছে দুইটা ভ্যালু দিতে হবে না? একটা দিতে হবে নেম, ধরুন এটা দিলাম হচ্ছে আইটেমস এরে, যেহেতু মাল্টিপল প্রোডাক্টস, হ্যাঁ। তারপরে ভ্যালুটা দিতে হবে, তারপর আমরা স্টোর করব কোনটা? এই যে ধরুন প্রোডাক্টস আইটেমসটা। আমরা ট্রাই করি, এটা দিয়ে হচ্ছে ধরুন সেট মাল্টিপল প্রোডাক্টস এরে। এখন দেখি এটা স্টোর হয় কিনা। স্টোর কি হবে, আপনাদের কি মনে হয়? জি হবে, হবে? কারো ইনশাল্লাহ। দ্বিমত আছে? কারো দ্বিমত নাই না? ভালো করে বুঝেন। তাহলে ধরুন চেক আউটে যাই আপনাদের কথা মতো। ধরুন এইখানে ক্লিক করলে তো এটা সেট হওয়ার কথা না, তাই না? জি বস, ক্লিক এটাই করলাম, তো।
দেখেন আইটেম স্যার, এটা কি কি ভ্যালু কি আসলো? অবজেক্ট 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 নাকি? জি বস। Object, তো আসার object। কথা ছিল তো এটা কিন্তু আসলো না। এটা গত ক্লাসে আমি দেখাইছিলাম, হ্যাঁ, যে লোকাল স্টোরেজ হচ্ছে সবকিছু স্ট্রিং আকারে সেট করে। সে কোনো কিছু এরে বা অবজেক্ট এগুলো সে স্টোর করতে পারে না, কিন্তু তখন আমাদের কি করতে হবে? ওই অ্যারেটাকে ইউনিফর্ম। একটা মেথড দিয়ে হচ্ছে আপনার স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তারপরে তাকে স্টোরে মানে লোকাল স্টোরেজে স্টোর করতে হবে। তো এটার একটা ইয়া আছে, ফাংশন আছে, এটাকে বলা হচ্ছে জেসন ডট স্ট্রিংগিফাই। হ্যাঁ, বানান ভুল করা যাবে না, এখান থেকে লিখে নেবেন আমার মতো। তাহলে এটা নিলাম, এটার ভিতরে হচ্ছে ওই কোডটা দিতে হবে। ধরুন, তাই জন্য সেট করলাম এটা। এটার ভিতরে হচ্ছে আমরা ভেরিয়েবলটা দিব। হ্যাঁ, এই ভেরিয়েবলটা দিব হচ্ছে, ধরুন এইটুকুকে আমরা কেটে দিলাম এখন আপাতত, কেটে দিলাম, এটা দিলাম, তারপরে হচ্ছে আমরা দুইটা ব্র্যাকেট দিব। এই দুইটা ব্র্যাকেট দিলাম, এটার ভিতরে হচ্ছে আমরা ওই ভেরিয়েবলটা দিব যেটা আমরা স্টোর করতে চাচ্ছি। এখন হচ্ছে এই ফাংশনটা কি করবে, এই ভেরিয়েবলটাকে একটা স্ট্রিং এ কনভার্ট করবে, এই পর্যন্ত। হ্যাঁ, স্ট্রিং এ কনভার্ট করে সে স্টোর করবে। তাহলে হচ্ছে এখন প্রিভিউ করি আবার। সরি, চেকআউট পেজটা, এই ভিউ কার্ড পেজটা আমার কপি করে রাখা দরকার ছিল। এটা ধরেন, ঠিক আছে। এখন জিটেমটা লোড হোক। হ্যাঁ, লোড হলো। এখন আমরা এখানে ক্লিক করব। দেখেন, দেখেন এই আইটেম স্যারেটা কি আপডেট হওয়ার কথা। এখন অবজেক্ট অবজেক্টটা চলে যাওয়ার কথা। দেখেন, চলে গেছে। জি বস, গেছে। হ্যাঁ, চলে গেছে। গেছে। তার মানে এই যে দেখেন, এখানে চারটা আইটেমই কিন্তু স্টোর হয়েছে। এটাকে যদি আমি একটু বড় করি, এটাকে যদি একটু উপরে তুলে দেখেন। হুম, এই যে এখানে একটা, এখানে একটা, এই চারটা আর কি, এই যে চারটা আইটেমস। তাহলে এখন এটাকে আমরা সব পেজে হচ্ছে অ্যাক্সেস করতে পারবো, ঠিক না? তাহলে ধরেন এই ভ্যালুটাও কিন্তু আমাদের এই ভিউ কার্টের ভ্যালুটাও আছে। হ্যাঁ, ভ্যালুটা নেওয়াটা আমি দেখাবো না, এই ভ্যালু আপনি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, চেকআউটের টোটাল ভ্যালুটা, কারণ হচ্ছে এখানে কেউ হয়তো কুপন কোড ইউজ করতে পারে, যদি কুপন কোডের অপশন থাকে। মানে কুপন কোডটা অ্যাপ্লাই করার পরে সর্বশেষ যখন ইন্টারাকশনটা নিবে, মানে কোথায়, প্লেস অর্ডার, এইখানে যখন ক্লিক করবে তখন হচ্ছে আপনি ওই চেকআউটের ভ্যালুটা হচ্ছে স্টোর করবেন, করে এটাকে হচ্ছে আপনি পারচেজ ভ্যালু আকারে নেবেন। নেওয়ার পরে আমি হচ্ছে ধরুন এখন যেটা আমরা স্টোর করলাম এটাকে আমরা হচ্ছে এখন গেট করব। গেট করতে হবে না? জি বস। হুম, তাহলে আমাদের নেম ছিল হচ্ছে এটা। তাহলে এটা দিয়ে আমরা একটা ভেরিয়েবল তৈরি করব এখন। দেখি গেটের কোনো কোড আছে কিনা। হ্যাঁ, গেট আইটেম স্যার, এই কোডটা আমরা তৈরি করছিলাম আগে। তাহলে এটাকে আমরা আবার কপি করি, এই যে জেসন পার্টস। হ্যাঁ, যখন আপনি গেট করবেন তখন হচ্ছে এটাকে আপনার জেসন পার্টস দিয়ে এটার ভিতরে হচ্ছে আপনি ওই ওই কোডটা দিবেন। এই যে ধরুন জেসন পার্টস, এই ফাংশনটা ধরুন এটা আমি লিখেই দিই, সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, ধরেন আমরা সাধারণত যেটা করি, এটাকে ধরুন এখানে পেস্ট করে রাখলাম, যেটা কপি করে আনলাম। হ্যাঁ, তাহলে এটার স্কিমাটা কি ছিল? ধরুন একটা তো সেট করলাম, আর একটা হবে কি, সেট আইটেম না দিয়ে এটা হবে গেট আইটেম। বাস, এটা কপি করলাম, ধরেন এইটুকু দিয়ে দিলাম। হ্যাঁ, তো গেট আইটেম করলে একটাই হবে ভ্যালু। সে ভ্যালুটা কি, আমরা যেটা দিয়ে সেট করছি ওইটা, তার মানে সেটের ভ্যালুটা কি ছিল, আইটেমস অ্যারে। বাস, এটা দিয়ে হচ্ছে ধরুন গেট করা ট্রাই করি। ধরুন এটা হবে আইটেমস অ্যারে, এটা হবে ধরুন আইটেমস অ্যারে থাকলো, এটা দিয়ে ধরুন, ধরুন এমএলটি প্রোডাক্ট, প্রোডাক্টস, হ্যাঁ, আইটেমস এরকম থাকে, মাল্টিপল প্রোডাক্টস।
গেট মাল্ট প্রোডাক্টস অ্যারে, এটা এইটা। তাহলে এখন আমরা হচ্ছে প্রিভিউ করি। মানে যেহেতু এখন লোকাল স্টোরেজে স্টোর হয়ে গেছে, আমরা সব পেজে এটার অ্যাক্সেস পাবো, হোম পেজেও পাওয়া যাবে, থ্যাংক ইউ পেজেও পাওয়া যাবে। বিষয়টা কি ক্লিয়ার? জি বস। জি বস। হ্যাঁ, স্টোর করার আগ পর্যন্ত এটা কোনো পেজেই পাবেন না, যখন স্টোর হয়ে যাবে তখন আপনি সব পেজে এটার অ্যাক্সেস পাবেন। জিটিএমটা লোড হয়ে গেল। এখন হচ্ছে ধরুন ডম রেডিতে যদি আসি, দেখেন এই যে মাল্ট আইটেমস অ্যারে, কিন্তু এটার ডাটা ডাটা টাইপ কি? স্ট্রিং। স্ট্রিং এ না? ঠিক। আগে বলছি লোকাল স্টোরেজে আমরা এই অ্যারেটাকে স্ট্রিং আকারে কনভার্ট করে এখানে স্টোর করছি। এখন আমার হচ্ছে এটা লাগবে কি ফরম্যাটে? অ্যারে আরে, আকারে লাগবে, ঠিক না? যদি অ্যারে আকারে লাগে তার মানে এই স্ট্রিংটাকে আবার আমরা অ্যারেতে কনভার্ট করবো। তো অ্যারেতে কনভার্ট করার হচ্ছে কি জেসন পার্স, তেমন কোনো কিছুই না। ধরুন এটা হবে হচ্ছে আগে দিয়েছিলাম আমরা স্টোর করার সময় জেসন ডট স্ট্রিংগিফাই, এখন দিব হচ্ছে এই যে জেসন পার্স, এইটুকু দিব জাস্ট। এটাকে আমরা কপি করে নিই। তাহলে ধরেন যে ভেরিয়েবলটা আছে গেট মাল্ট, এটা এই পুরো কোডটাকেই ধরুন এই কলনটা আমরা ডিলিট করে দিই এখান থেকে আপাতত। ধরুন এটাকে আমরা একটু নিচে নিয়ে যাই, হ্যাঁ, রিটার্নের মধ্যে এই যে জেসন পার্স, তার মানে এই ফাংশনটার এই যে এই ব্র্যাকেটটার ভিতরে আমরা এই পুরো কোডটাকে দিয়ে দেবো। এটাকে কাট করি করে এটার ভিতরে দিয়ে দিই। এখন হচ্ছে সেভ করি, এখন হচ্ছে প্রিভিউ করি। ঠিক আছে, জিটিএম লোড হয়ে গেল। এখন যদি দেখি, দেখেন গেট মাল প্রোডাক্ট, এখন কি আসছে? অ্যারে, ঠিক আছে। জি বস। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ইভেন্টটা ফায়ার করাই, ডাটা লেয়ার ইভেন্ট। তাহলে এখন আমাদেরকে যেতে হবে ট্যাক্স। ট্যাক্স থেকে হচ্ছে ধরুন বিগিন চেকআউট ছিল না, এটাকে আমরা হচ্ছে কপি করব। তো কপি করি, এটার নেম হবে এখন হচ্ছে ধরেন, এটা কি হবে এখন বস? পারচেস। পারচেস। আচ্ছা। পারচেস, ঠিক আছে। এই ভ্যালুটা ধরুন আমি দিলাম না, ভ্যালুটা আপনারা নিবেন, হ্যাঁ। ভ্যালুটা আমি স্ট্যাটিক রাখলাম, ভ্যালুটা আমি অন্যভাবে নিব। ধরেন ভ্যালুটাকে আমি ধরুন স্ট্রিং এর ভিতরে বা এভাবে জেরো দিয়ে দিই। ভ্যালুটা আপনার একটা মানে ভেরিয়েবল আকারে ডাইনামিক ভাবে নিবেন। এটা হোমওয়ার্ক থাকলো। তার মানে এখন আর এই আইটেমসটা আমরা দিতে পারবো না, এখন দিব কোনটা বলতে পারেন কেউ? মাল্টিপল প্রোডাক্ট অ্যারে যেটা। মাল্টিপলে তো দুইটা আছে, একটা সেট করলাম একটা গেট করলাম, কোনটা গেট দিব? গেট গেট আইটেম। গেটেড না? গেট, এটেড এটা লাগবে। দিব, হ্যাঁ। তাহলে এখন আমরা একটা ট্রিগার করি, যখন সে কোথায় যাবে? অর্ডার রিসিভ পেজে যাবে। অর্ডার রিসিপ্টের কোনো ট্রিগার আছে? নাই। আচ্ছা ধরেন ট্রিগার তৈরি করি, এটা ডম রেডিতে দিই। ধরেন এটা হচ্ছে ধরুন পেজ ইউআরএল কন্টেন্টস করে কি অর্ডার, অর্ডার, ঠিক আছে। পারচেস, পারচেস, এটা এই পর্যন্তই রাখলাম, সেভ করে দিন। এটা হবে হচ্ছে এখন পারচেস। এখন একটা পারচেস করি, এটা এখনো কানেক্ট হয়নি, হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন একবারে ওয়েও কাটে যাই।
বিটিএমটা কানেক্ট হোক, হ্যাঁ। ভিউ কার্ট আসবে, আশা করি ভিউ কার্ট। এখন ক্লিক করলে হচ্ছে চেক আউট আসবে। এখন হচ্ছে ধরেন এটা দিয়ে দিই, ঠিক আছে, ফ্যাশন ডেলিভারি। এখন হচ্ছে প্লেস অর্ডার করে ফেললাম। হুম। এইখানে অর্ডার কথাটা আছে, আশা করি পারচেস ফায়ার হওয়ার কথা, এই যে পারচেস। হ্যাঁ, এখন যদি ডাটা লেয়ারটা চেক করি, দেখেন সবগুলো আইটেমসে আসছে কিন্তু আমার ভ্যালুটা জিরো আসছে, কেন বলেন তো? বস দেন নাই। দেয়নি। স্ট্যাটিক ভাবে দেওয়া হয়েছে। স্ট্যাটিক ভাবে দিয়ে দিচ্ছে, এখন ওইটা আপনারা ডাইনামিক ভাবে নিবেন। কিন্তু এই ভ্যালুটা ধরেন যদি চেক আউট পেজে নাও থাকে, হ্যাঁ, আমি এখন যেটা দেখাবো এটা একটু অ্যাডভান্স। যদি হচ্ছে ধরুন চেক আউট পেজে নাও থাকে এবং থ্যাংক ইউ পেজও না থাকে, এখন আপনি চাইলে ধরেন এইখানে কিন্তু টোটাল ভ্যালু আছে, এই যে টোটাল, আপনি থ্যাংক ইউ পেজ থেকেও এটাকে ইন্সপেক্ট করে নিতে পারেন, নিয়ে এই ভেরিয়েবলটা আপনি হচ্ছে ওই ডাটা লেয়ার কোডে দিয়ে দিতে পারেন। ধরুন কোথায়, পারচেস, এই এই যে ধরুন এই স্ট্যাটিক যেখানে আমরা দিলাম, হ্যাঁ, জিরো দিলাম না, এই জিরোর পরিবর্তে আপনি ওই কোডটাও দিয়ে দিতে পারেন, অথবা একটা ভেরিয়েবল তৈরি করে ওই ভেরিয়েবলটাও দিয়ে দিতে পারেন। কথা কি ক্লিয়ার নাকি বেতাল আছে? জি বস, ক্লিয়ার। ঠিক আছে, ক্লিয়ার কিন্তু বস। আমি এখন এটাকে একটু ভিন্নভাবে দেখবো, দেখানোর চেষ্টা করবো আর কি, দেখি পারি কিনা। দাঁড়ান একটু সময় দেন, রিপ্লাইটা দিয়ে নিই। কারণ যেটা দেখে আসতেছে এটা আপনাদের পারার কথা, তাই আর ধরুন দেখাচ্ছি না আর কি। এইটাই তো সহজ মনে হচ্ছে। হ্যাঁ সহজ, ওইটাও জেনে জেনে রাখেন, কাজে লাগবে। ভাই এখানে শপিফাই কি করা যায়? না, জি ভাই, ট্রাই করছিলাম চেক আউট পেজে আর কানেকশনই শপিফাই, পাই না। হ্যাঁ শপিফাই আমিও ওইভাবে ট্রাই হবে না। করছিলাম। পরবর্তীতে দুই দুই দিন পরিশ্রম দেওয়ার পরে তখন ভাবছি চেক আউট পেজে তো কাজ হয়নি। হুম, সবাই সিস্টেম চেঞ্জ করে ফেলছে ওরা। আচ্ছা তাহলে ধরেন আমার কি আসলো, পারচেসের জন্য এই একটা ভেরিয়েবল আসলো, কি আসলো, ই কমার্স ডট আইটেমস। হ্যাঁ, এরকম কোনো ভেরিয়েবল আমার তৈরি করা আছে কিনা দেখি। ধরেন ডাটা লেয়ার ভেরিয়েবল আছে, হ্যাঁ, ডিএলবি আইটেমস একটা ভেরিয়েবল আছে না আমার, দেখেন এটা কিন্তু ডাটা লেয়ার ভেরিয়েবল। তার মানে আমি আর কোনো ভেরিয়েবল তৈরি করলাম না আর কি। ধরেন এইখানে কিন্তু সবগুলো প্রোডাক্টই আসছে আমার, হ্যাঁ, চারটা চারটায় আসছে। ধরেন কোথায় যেন এটা, কি যেন নাম, ডিএলবি আইটেমস। কোথায় আছে এটা, এই যে ডিএলবি আইটেমস, এটা ওপেন করি। দেখেন এটা কিন্তু একটা ডাটা লেয়ার ভেরিয়েবল, এই যে ই কমার্স ডট আইটেমস। ক্লিয়ার? জি জি বস। বস। এটা ক্লিয়ার। মানে হচ্ছে ধরুন এখন আমরা ওইদিকে যাব, ধরেন এটা এখান থেকে এই যে ই কমার্স কমা করে ডট আইটেমস। হ্যাঁ, তাহলে বস এটা কোডটা লিখতে হবে। তাহলে আমি ভিডিওটা একটু পজ করে দিই, তারপর আমরা কোডটা একটু ধরেন এই প্রোডাক্টটা ওপেন করি। একটা একটু কাট হলো, ধরুন 35, আর একটা করে ধরুন 25, তাহলে হওয়ার কথা কত, 60। একটু কাট করলাম। ঠিক আছে, এখন পারচেস করি।
ভ্যালুটা এখানে আসলো না, তাই না? কারণ হচ্ছে আমরা তো এই অ্যারেটা থেকে নিয়েই করতেছি। তাহলে তারপরে সমস্যা নেই, যখন আপনি ট্যাগ তৈরি করবেন, হ্যাঁ, তখন হচ্ছে এই ভেরিয়েবলটা ইউজ করে ফেলবেন। ভ্যালুর মধ্যে ভ্যালু আমরা ট্যাগের মধ্যে লিখি না। ধরেন GA4 বা ফেসবুকে যখন পাঠাই, ধরেন এটা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ধরুন, এখানে ধরুন আমরা লিখি ভ্যালু, তখন হচ্ছে আপনি এই যে গেট টোটাল ভ্যালু ফ্রম অ্যারে, হ্যাঁ, এই ভেরিয়েবলটা কল করে দিবেন, তাহলে হচ্ছে টোটাল ভ্যালুটা পাবে। যদি আপনার থ্যাংক ইউ পেজে বা চেকআউট পেজে ভ্যালু টোটাল ভ্যালুটা না থাকে, হ্যাঁ, এর মধ্যে থেকেও আপনি টোটাল ভ্যালুটা রিটার্ন করতে পারেন। সবগুলো আইটেমস এর ভ্যালু একটা একটা করে অ্যাড করে যোগ করে আপনি রিটার্ন করতে পারেন আর কি। এই কোডটা আমি হচ্ছে আপনাদেরকে দিয়ে দিই, এটা সবচেয়ে ভালো হবে। তাহলে হচ্ছে ধরেন এই জানো টোটাল ভ্যালু ফ্রম এর এইখানে জাস্ট চেঞ্জ করতে হবে কি, আপনার এইখানে যে এটা দিবেন, হুম, এইখানে আপনার ভেরিয়েবল নেমটা শুধু কল করবেন। আপনি যেই নামই দেন না কেন, আইটেমস দেন, প্রোডাক্ট আইটেমস দেন, এইটুকু কল করলে হবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই কোডটুকু জুমের চ্যাট বক্স থেকে নিয়ে যান। কোন ভাই যেন কি কোড দিছিলেন? ও হ্যাঁ, ঠিক আছে, তার মানে আগের লোকটাই কাজ করতো না। ঠিক আছে, রাকিব কি যেন, রবিউল হাসান, ধন্যবাদ। আচ্ছা, এই দুইটা কোডই আপনারা রাখতে পারেন আর কি, কাজ করবে। তাহলে ক্লাস এই পর্যন্তই আজকে, হ্যাঁ। ধরুন স্টপ রেকর্ডিং করে দিলাম।